ট্রাইব্যুনাল গঠনের তোড়জোড়, মুখ্য সচিবকে চিঠি নির্বাচন কমিশনের। ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ কমিশনের আরও নির্দেশ সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত বেশ কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি সহ অবসরপ্রাপ্ত বিচারকরা এই ট্রাইব্যুনালের দায়িত্বে রয়েছেন। মোট 19 জন দায়িত্বে রয়েছেন। তারা কোথায় বসবেন, তাদের বাড়ি কোথায় হবে, অফিস ঘর কোথায় হবে ইত্যাদি জানিয়ে দ্রুততার সঙ্গে এই জানানো কমিশনকে এমনকি চিঠি সিডিও দপ্তর থেকে মুখ্য সচিবকে লেখা হয়েছে। যেহেতু এই ধরনের পরিকাঠামো পেলে তবেই কাজ শুরু করা সম্ভব, তাই দ্রুততার কথা বলা হয়েছে। এর আগে যত এসআইআর এর কাজ হয়েছে তা যেহেতু শুধুমাত্র প্রশাসনিক স্তরের অফিসাররা করেছেন, আর সেক্ষেত্রে তারা অফিসে বসতে পারতেন। এখানে যেহেতু অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছে, তাই সম্পূর্ণ অন্যরকম পরিকাঠামোর প্রয়োজন, তাই এই চিঠি দেওয়া হয়েছে সিইও দপ্তর থেকে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। আপনারা জানেন আজ বিকেলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। সেই সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে, আর সেই ট্রাইব্যুনাল গঠনের তোড়জোড়, মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ বিকেলে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। সেখানে নাম থাকতে পারে প্রায় 28 লক্ষের। অ্যাডিশন এবং ডিলিশন তালিকায় 2টি কলাম থাকার কথা রয়েছে। এই তালিকা জেলা শাসকের অফিস এবং বুথে বুথে টাঙানো থাকবে। কমিশনের ওয়েবসাইট এবং ইসিআই অ্যাপে নাম দেখা যাবে। এখনো পর্যন্ত প্রায় 28 লাখ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে, তবে এখনো প্রায় 32 লক্ষ নামের নিষ্পত্তি হওয়া বাকি। 6 এপ্রিল প্রথম দফা এবং 9 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটের মনোনয়ন পেশের শেষ তারিখ। তার আগে দফায় দফায় প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা আজ বিকেল বা সন্ধ্যার দিকে প্রকাশিত হতে চলেছে। হ্যাঁ, সেকেন্ড হবে বিকেল দিকে। না না, কোনো ইনস্ট্রাকশন নেই। ইনস্ট্রাকশন তো সেমই আছে। সেমই ইনস্ট্রাকশন কি আছে? ইনস্ট্রাকশন তো সব স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে। Instructions are all standing instructions. No new instructions can come in. They are all standing instructions. Everybody has to follow the instructions. সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত অনুপ্রবেশকারীদেরকে উনি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। চেষ্টা করে দেখতে পারেন। ভারতবর্ষ তো ছেড়ে দেবে না। ভারতবর্ষ তার অস্তিত্বকে বজায় রাখার জন্য, ভারতবর্ষের একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে। আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। সাপ্লিমেন্টারি লিস্টে কয়েক লক্ষ নাম বাদ যেতে পারে, প্রায় 30 লক্ষের সাপ্লিমেন্টারি লিস্ট, কিছু নাম বাদ। মানুষকে বলবো শান্তির সাথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে যে পদ্ধতি দেওয়া হয়েছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি না, সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে, তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে। তারা আবেদন ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে। ভারতীয় হিসেবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভোট দেওয়া, এবং সেই ভোট থেকে যদি বঞ্চিত রাখে গণতন্ত্রের ওপর আঘাত, ভারতের সংবিধানের ওপরে আঘাত। সেই আঘাত যদি ইলেকশন কমিশন আনে, নিশ্চিতভাবে আমাদের সংবিধান অনুযায়ী বা ডেমোক্রেসি অনুযায়ী আমাদের কোর্টে যেতে হবে। আমরা পিটিশন করব, সবাইকে বলবো গণ্ডগোল করবেন না। তৃণমূল কংগ্রেস পাশে আছে, আমরা পিটিশন করব, আবার তাদের জন্য যাব যারা বৈধ ভোটার। তার কারণ কোনো ভোটারকে ছেড়ে দিয়ে ইলেকশন করা, এটা বিজেপির কারসাজি হতে পারে, কিন্তু তৃণমূল এটা সহ্য করবে না। আজ বিকেলে প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সেই সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়াবে। রবিবার ভবানীপুরের দলীয় কর্মী সভা থেকে অভয় বার্তা মমতার। এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে সব রকম আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সব ধরনের সাহায্য করবে তৃণমূল, ঘোষণা করেছেন মমতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েননি খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি বলেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, শুনুন। আরে নিজের সরকার বাঁচাও বাবা, কাউকে কিছু করতে হবে না। সুপ্রিম কোর্ট গিয়ে মমতা ব্যানার্জি কি করেছেন, ঘেঁটেছেন, তার জন্য দেরি হচ্ছে। আপনি কোর্টে যান, আমরা ভোটটা দেখে নিচ্ছি। সাপ্লিমেন্টারি তালিকায় কত নাম থাকতে পারে, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার শুনুন। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন।
এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে।